ইসলামী বিচার ব্যবস্থা যতদিন না থাকবে, মুসলিম পারিবারিক আইন যতদিন পর্যন্ত সহিভাবে প্রতিষ্ঠিত না হবে, নারী অনেক অধিকার থেকেই বঞ্চিত থাকবে। যেমন বিগত দিনগুলোতে অনেকে গুম হয়েছে, গুম, বেঁচে আছে না মরে গেছে জানেই না ফ্যামিলি। স্ত্রী কয় বছর সবর করবে? তারও তো একটা যুবতী নারী যদি হয়, তারও চরিত্র হেফাজত করতে হবে। একদিকে স্বামীর টান আছে ঠিক আছে, কিন্তু নিজের চরিত্র নষ্ট করে অন্য কারোর প্রতি টান প্রকাশ করার তো অর্থ হয় না। তো কেউ এমন হয়েছে 16 বছর আগে গুম হয়েছে, এখনো খবর নাই বেঁচে আছে না মরে গেছে, কোনো তথ্য পাচ্ছে না, না ডিজিএফআই স্বীকৃতি দিচ্ছে, না প্রশাসন কোনো স্বীকৃতি দিচ্ছে, তো কি করবে? ইসলামে কিন্তু এগুলো তো বিকল্প আছে। এই জাতীয় সিচুয়েশনের মধ্যে নির্দিষ্ট সময় আছে, এটা অতিবাহিত হলে মুসলিম বিচারকের কাছে গিয়ে তার মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবে। মুসলিম বিচারক যদি না থাকে তো বিচ্ছেদ ঘটাবে কিভাবে? তো বহুত কিছু সম্পর্ক আছে মুসলিম কাজীর সাথে, কিন্তু দুঃখজনক বিষয় মুসলিম কাজী নাই এ সমাজে। যদিও ফতোয়া ছিল এটা, আদালতে যদি সেকুলার আইনও চলে, সেকুলার শাসনও চলে, অন্তত সালিশ কাউন্সিল সমাজে এমন থাকা দরকার যেখানে অন্তত ইসলামী পারিবারিক আইনগুলোর ক্ষেত্রে অন্তত ইসলামী বিচারটা পাওয়া যাবে এবং সরকার সেটাকে স্বীকৃতি দিবে। কারণ স্বীকৃতি না দিলে 2 দিন পর সরকার আবার এটারে নিয়ে বহুত দাঙ্গা হাঙ্গামা করবে, মিডিয়া ট্রায়াল হবে, বহুত কিছু হবে। কিন্তু আফসোসের বিষয়, না আছে ইসলামী কোর্ট, না আছে সালিশ কাউন্সিল যার মাধ্যমে ইসলামী বিচার পাওয়া যাবে। এরকম বহুত ক্ষেত্র এমন যেখানে নারীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। কিন্তু নারীবাদীরা এগুলো নিয়ে কথা বলবে না, ওরা কথা বলবে কিভাবে আরে তাদেরকে বিপদে ফেলা যায় এটা নিয়ে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি খরচ করার এতটা গুরুত্ব দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তাকে প্রশ্ন করা হলো, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে আল্লাহ রাসূল, আমাদের এক একজনের স্ত্রীর হক কি? আমরা যে তাদেরকে বিয়ে করেছি, হকগুলো কি কি? নবী কয়েকটা হকের কথাই হাদিসের মধ্যে বললেন, যেটা মুসনাদে আহমদ, আবু দাউদ এবং ইবনে মাজার ভেতরে আছে। নবী বললেন, 1 নম্বরে আনতু তাইমাহা ইদা তাইমতা, নিজে যখন খাবা, নিজে যা খাচ্ছ তাকেও খাওয়াবা। ওয়াতাকসুয়াহা ইদা তাসাইতা, নিজে যখন কাপড় পরিধান করছো তাকেও তুমি কাপড় কিনে দিবা, তার কাপড়ের ব্যবস্থা করবা। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তুমি চেহারায় আঘাত করবা না, খবরদার। এটা কিন্তু আমাদের সমাজের একটা বহুত বড় গুনাহ। মানুষকে চেহারায় মারাই নিষেধ, নিজের ছাত্রকেও মারা নিষেধ, ছেলেকেও মারা নিষেধ। সমাজের অধিকাংশ মানুষ এটা জানে না, মারে কিন্তু চেহারার ভেতরে। হাদিসে আছে, চেহারায় মারবা না, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন তার সূরাতে। তার সূরাতের ব্যাখ্যা কি, বহুত ব্যাখ্যা আছে, সেই আলোচনা আমরা এখন যাব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাকে দামি বানিয়েছেন এবং নবী একাধিক হাদিসে চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন। নিজের বাচ্চারাও যদি চেহারায় আঘাত করেন, সেটা চরই হোক, আপনি পাপ করেছেন। নিজের ছাত্রকে যদি চেহারায় আঘাত করেন, আপনি পাপ করেছেন। অথচ আমাদের মাইকটা শুরুই হয় চেহারা দিয়ে। খবরদার, চেহারায় মারা বাদ দিয়ে দিবেন, কারণ যেটা নবী নিষেধ করেছেন সেটা মুসলমানের জন্য কখনোই আদর্শ হতে পারে না। তো স্ত্রীর ব্যাপারেও বলে দিলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় মারবা না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করবা না। গালি ছাড়া তো সংসারই চলে না, গালি ছাড়া তো এই সমাজে বন্ধুত্বও হয় না। বাংলাদেশে গালি হয়ে গেছে এখন পান্তা ভাত। অথচ কেউ কবিরা গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে গালি দেয়। সিবাবুল মুসলিমি ফুসুকুন, নবীর হাদিসে স্পষ্ট, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এ রাস্তায় দেখবেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, দোকানদার, স্বাভাবিক মানুষগুলো পর্যন্ত, সুবহানাল্লাহ, হয়তো দুনিয়ার লাইনে টাকা পয়সার লাইনে পিছায় আছে, কিন্তু গালির লাইনে পিছায় না। বড় লোকরাও এত সুন্দর গালি দিতে পারবে না, যেই গালি সে দিবে, এমন গালি দেওয়া দিবে 10 বছর পর চেহারাটা দেখলো আপনার কলেজে একটা কামড় দিয়ে উঠবে, তো এই গালি দিয়েছিল। তো আপনারা গালি না, আপনার বাপ তুলে গালি, আপনার মা তুলে গালি, আর পাগলে ভেবেছে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 লাফে জান্নাতে চলে যাবে। এই যে গালি দিলা, মুসলমানের দিল ভাঙলা, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহ তো তোরে ক্ষমা করবে। নবী বলেন, মুসলমান সে যার জিহ্বা থেকে আর হাত থেকে অন্য মুসলমানের নিরাপদ থাকে। আগে বলেছেন জিহ্বার কথা, পরে বলেছেন হাতের কথা, কারণ হাতের মাইরের চাইতে জিহ্বার আঘাত ভয়ানক। হাতের মাইরের চাইতে জিহ্বার আঘাত ভয়ানক। বিগত ফ্যাসিস্টরা হাত দিয়ে তো কম মারে নাই, 16 বছরই মেরেছে। ওই শাপলা চত্বরের মায়ের বলেন, বিভিন্ন সময়ের মায়ের বলেন, কিন্তু যখন মুখ দিয়ে ওই রাজাকার রাজাকার রাজাকারের নাতিপুতি একটা কথা বলে ফেলেছে, তখন 1000টা মায়ের চাইতে কিন্তু প্রতিবাদ এবং আন্দোলনের ভেতরে আগুন বেড়ে গেছে, আগুনের ভেতরে ঘি পড়েছে। তো মুখ এমন একটা জিনিস বড় বড় ভয়ানক। কিয়ামতের দিন বুখারীর হাদিস, নবী বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মুখের কথার কারণে। এমনকি নবী বলেন, 2টা জিনিস নিয়ন্ত্রণে রাখার গ্যারান্টি দিতে পারলে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিব। 2টা জিনিস, 1 নম্বর জিহ্বা,
2 নম্বর লজ্জাস্থান। যদি উম্মত এই দুইটা হেফাজতের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য বললেন স্ত্রীকে গালি দিবা না, মনে থাকে জানো, স্ত্রীকে গালি দিবা না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে ঘর ছাড়া অন্য কোথাও তাকে পরিত্যক্ত বানাবা না। মানে কি, ঘর তালা মেরে বের করে দিলেন, যা বাইর হ, কই যাবি জানি না, যেখানে মনে চায় সেখানে চলে যা, নবীজি নিষেধ করে দিলেন। হ্যাঁ, তুমি এখন চাচ্ছ না তার সাথে থাকবা, নিজে বাইর হয়ে যাও, তারে ঘরের মধ্যে একা রাখো। নবীর কথা এটা, বাক্য বুঝেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তারে যদি ছাড়ো একা, তাহলে ঘরের ভেতরে ছাড়বা, নিজে ঘরে থেকে তাকে বাইরে পাঠাবা না। পাঠায় না? আরে পাঠায় না? পাঠায়। পরবর্তীতে বাপের বাড়ি একা যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, মাঝে মাঝে দুর্ঘটনায় পড়ে যায়, কখনো গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়, সুইসাইড করে, আত্মহত্যা করে। এগুলোর পেছনে পুরুষের ব্যাপক দায় আছে। তো নবী বললেন, পানিশমেন্ট দিতে চাও তো ঘরে তারে রাখো, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, এটা তোমার শাস্তি হতে পারে, কিন্তু উল্টাটা তোমার শাস্তি কখনোই হবে না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা গুরুত্ব দিয়েছেন। আবু তালেব, তার এক সন্তানের নাম ছিল উম্মে হানি, উম্মে হানি বিনতে আবি তালেব। তিনি এক যুদ্ধের মধ্যে এক মুশরিককে আশ্রয় দিলেন। মুশরিক অমুসলিম, কিন্তু যুদ্ধের মধ্যে মুসলমান চাইলে কাউকে আশ্রয় দিতে পারে, যদি মনে করে না সে আসলেই ভালো হতে চাচ্ছে অথবা সে শুধরে যেতে চাচ্ছে, আশ্রয় দিতে চাচ্ছে। তিনি আশ্রয় দিলেন, কিন্তু তার ভাই অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, তিনি এসে বললেন, এইটারে আমি ছাড়বো না, কল্লা আজকে ফালাইয়া দিব, ও যুদ্ধে বহুত ডিস্টার্ব করছে, ওরে যখন পেয়ে গেছি ওর কোনো ছাড়াছাড়ি নাই। এখন উম্মে হানি চেয়েছেন আশ্রয় দিবেন, তিনি নারী, আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন তার কল্লা ফেলে দিবেন। এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জানানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্পষ্ট ফয়সালা দিলেন, আজারনা মান আজারতিয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিলা আমিও তাকে আশ্রয় দিলাম, অর্থাৎ আলীর সিদ্ধান্ত বাদ তোমার আশ্রয় দেওয়াকে আমি গ্রহণ করে নিলাম। তো ইসলাম নারীরা খুব ঠকিয়েছে, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু নবীর জামাই, নবীর আত্মীয় এবং শেরে খোদা, তিনি চাচ্ছেন মারবেন, উম্মে হানি আশ্রয় দিয়েছেন। ইসলাম কিন্তু নারীর আশ্রয়টাকে মূল্যায়ন করেছে, পুরুষের সিদ্ধান্তকে এখানে বাতিল বলে ঘোষণা করেছে। তো এরকম বহুত ক্ষেত্র আছে, আলোচনা আজকে তো সময় শেষ হয়ে গেল, যেখানে ইসলাম নারীকে এতটা গুরুত্ব দিয়েছে। যেমন আর দুইটা হাদিস শুনি আমি শেষ করি। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা, যার নিকট কোনো মেয়ে থাকবে, ফালাম ইউহিনহা, সে মেয়েকে অপমানিত করে নাই, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই। প্রাধান্য দেওয়ার মানে কি? সন্তান যদি দুইটা থাকে, আমাদের সমাজে এই লেকচার সবাই জানে, দুই বউ থাকলে সমতা লাগে, কিন্তু বাচ্চা দুইটা তিনটা অনেকগুলো থাকলে বাচ্চার ভেতরে যে সমতা লাগে অধিকাংশ মানুষ ভুলেই যায়। এক বাচ্চারা দিয়েছে মাদ্রাসা, এক বাচ্চারে পরে ইংলিশ মিডিয়ামে, দেখবেন অনেক ক্ষেত্রে মাদ্রাসার বাচ্চাটারে সবসময় শুধু অবহেলা 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 করেই যাচ্ছে, আর ওইটার পেছনে কারি কারি টাকা খরচ করেই যাচ্ছে। এমন মানুষও আছে ইংলিশ মিডিয়ামে যে বাচ্চারে পড়ায় মাসে 10,000 20,000 টাকা খরচ করে, মাদ্রাসায় যেটারে পড়ায় জাকাত খাওয়ায়, সদকা খাওয়ায়, ফিতরা খাওয়ায়, লিল্লা খাওয়ায়, কারণ জানে কওমি মাদ্রাসায় লিল্লা খাওয়ার ব্যবস্থা আছে। এমনকি মাদ্রাসায় দিবে কোনটারে? ওই যে ছেলেটার একটু মেধা খারাপ, একটু ভোলা ভালা, একটু সাদা সিধা, এইটারে ধরে দিবে মাদ্রাসায়, আর যেটার মেধা ভালো, সম্ভাবনা আছে, নিয়ে দিয়ে দিবে স্কুলে। এই যে বিভিন্ন ক্ষেত্রে অসমতা যে চলে সমাজে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানকে দিলে, উপহার দিলেও সমান দিতে হবে। এই বাচ্চারা দিয়েছেন, এরে কেন দিবেন? এরে খেলনা কিনে দিয়েছেন, এরাও দেন, এরে পোশাক দিয়েছেন, এরাও দেন। বুখারীতে হাদিস আছে, এক সাহাবী তিনি তার এক বাচ্চারে বিশাল একটা বাগান উপহার দিবেন, তো তার স্ত্রীর এটার সাথে একমত না। তার স্ত্রীর কথা হলো, না একজনরে এটা দিবা না, এটা আমি মেনে নিতে পারি না। আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বউ তো পুরাই ঘাটতেরা, আমি আমার বাচ্চারে আমার মাল উপহার দিব, আমার বউ মানে না, পুরাই ফাজিল বউ। তো এই বউ বাদ, আপনি সাক্ষী থাকেন যে আমি আমার বাচ্চারে দিলাম, কারণ আপনি রাজি থাকলে বউ রাজি নাকি নারাজ এটা আমার কাছে মুখ্য না। নবী বললেন, আচ্ছা ভালো কথা, অন্য বাচ্চাকেও কি সমান দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে দেই নাই, এটা স্পেশাল আমার এই বাচ্চাটার জন্য। নবী বললেন, বেটা ফাজিল, আমার এই পাপের ব্যাপারে সাক্ষী রাখতে আইসো না, ভাগো এখান থেকে। এই পাপের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে এসো না, ভাগো এখান থেকে। তাহলে কি বোঝা গেল? সন্তানকে উপহার দিলেও বেশ কম করে দিতে হবে, তাই না? ছেলে হোক মেয়ে হোক, যদি আপনি উপহার দেন, কোনো কিছু কেনাকাটা করে দেন, অবশ্যই তাদের অধিকার, উভয়ের অধিকার ঠিক রাখতে হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তানকে, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য হাদিসে আছে, নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত আও বিনতান আও উখতান, যার নিকট 3টা মেয়ে অথবা 3টা বোন অথবা 2টা মেয়ে অথবা 2টা বোন থাকবে, ফা আহসানা সুহবাতাহুন্না, আর সে তাদের সাথে উত্তম সদাচার করবে,
ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আল্লাহর যত হক অবধারিত করে দিয়েছেন সবগুলো ঠিক রাখবে। ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত বরাদ্দ রয়েছে। তো এরকম আরো অন্তত কয়েক হাজার হাদিস এবং আয়াত শোনানো সম্ভব। হাদিসের সংখ্যা বেশি আয়াতের চাইতে ক্ষেত্রে, যেখানে ইসলাম নারীদের অধিকারকে সুনিশ্চিতভাবে সাব্যস্ত করেছে। এখন মজার বিষয় হলো, এই নারী বিষয় সংস্কার কমিশন এগুলোতে যে ফাজিলগুলোরে কাজে দেয়, এগুলো না ধর্ম জানে না সমাজ জানে, যার কারণে ধর্মকে পর্যন্ত বৈষম্য বলে উল্লেখ করে। ধর্ম থাকার কারণে নাকি উত্তরাধিকারে, বিবাহে, বিবাহ বিচ্ছেদে নারীরা সমান অধিকার পাচ্ছে না। এমনকি খালি ইসলাম ধর্ম না, সবগুলো ধর্মে পর্যন্ত আঘাত করেছে। তো না বোঝে ধর্ম, না বোঝে সমাজ। কারণ এই যে এরা নারীদের অধিকার নিয়ে কথা বলেছে, একদম যৌনকর্মী থেকে শুরু করে গৃহকর্মী, এরা কোনো একটা যৌনকর্মীর মতামত নিয়েছে? তাদের সাথে কোনো কথা বলেছে? তাদের সোসাইটির চিন্তা কি, এটার ব্যাপারে কোনো ধারণা আছে? এই এসি রুমের ভেতরে বসে ইউরোপ আমেরিকার আদর্শ কপি পেস্ট করে অন্তত আর যাই হোক এই বাংলাদেশে কেউ কখনো সফল হতে পারবে না। এমনকি কোনো সরকার যদি নারীবাদীদের খপ্পরে পড়ে, তো যেই সরকারই হোক, ওই সরকারের কপালেও ভালো কিছু জুটবে না। বিগত ফ্যাসিস্ট, আমার এখনো মনে আছে 2009 সালে আমাদের নিয়মিত আন্দোলন করা লাগতো, আপনাদের মনে আছে কিনা জানি না, নারী নীতি এবং ফতোয়া বন্ধের রায়। সরকার ক্ষমতায় আসার পর প্রথম মনে হয় আকাশটা শুরু করেছিল। ওই সময় মুফতি আমিন রহমতুল্লাহ আলী, অনেকে হয়তো নামও শুনেছেন, আন্দোলন করে হরতাল করে এই গৃহবন্দির শিকার হয়েছিলেন। অবশেষে 3 বছর গৃহবন্দী থেকে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ কবরে চলে গিয়েছিলেন। ওই সময় এই নারী নীতি নিয়ে সর্বপ্রথম আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং আলেমদের সঙ্গে তার দূরত্ব সর্বপ্রথম সেখানে তৈরি হয়েছিল। এই বর্তমান সরকারও দেখা যাচ্ছে যত জনপ্রিয়তা অর্জন করেছিল, যত ধরনের সন্তুষ্টি অর্জন করেছিল, এই নারী বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাব, যদিও প্রস্তাব তার না, একটা কমিশনের, ভালো কথা। তো কমিশনের প্রস্তাবটা নিজে ভালো করে যাচাই বাছাই করার আগে প্রমোট দেওয়া শুরু করলো, এটাকে পাঠ্যপুস্তক বানায় বিলি করা দরকার, এই পর্যন্ত বললো, দ্রুত যাতে বাস্তবায়ন করে এই আদেশ পর্যন্ত দিয়ে দিল। এমনকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পর্যন্ত এর নির্বাচিত কিছু অংশ যেটা সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো পর্যন্ত ডিজাইন করে করে পোস্ট করলো। তো এর দায় শুধু নারীবাদীদের উপর কিভাবে থাকে? এর দায় অবশ্যই তার নিজের উপরও তো আসবে। বিগত দিনে এমন হতো, যত আকাম করবে সব দোষ অমুক মন্ত্রী, তমুক এমপির, তমুক সচিবের, উনি একা শুধু নিষ্পাপ, উনি একা শুধু জামানার রাবেয়া বসরি। এখনো অনেকের হালত হয়েছে এমন যে বাকি সবাই পাপী, বাকি সবাই অপরাধী, একজন মানুষ শুধুমাত্র নিষ্পাপ, ধোয়া তুলসী পাতা। অথচ ইসলামের বিরুদ্ধে যেই যাক না কেন, সে যত বড় ভালো মানুষ হোক, যত দানবীর হোক, মুসলমান কিছুতেই তার ব্যাপারে উদারতা অবলম্বন করতে পারে না। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইসলামে নারীর অধিকারের ব্যাপারে মৌলিক কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমার অনুরোধ থাকবে, এখানে শিক্ষিত যারা আছেন, বড় একটা অংশ শিক্ষিত আলহামদুলিল্লাহ, আপনারাও কিছু পড়াশোনা করেন। এটা একদিন দুদিনে বলা সম্ভব না, আর এই 40-50 মিনিটে তো সম্ভবই না। ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে আল্লাহর ওয়াস্তে, জামানা ফিতনার জামানা, তো টুকটাক পড়াশোনা করেন। না হলে বিভিন্ন প্রোপাগান্ডা শুনতে শুনতে কখন নিজের ইমানের মধ্যেই খতরা ঢুকবে, আল্লাহ হেফাজত করুক। আর নিজেরা পড়ার পরে যে কাজটা করবেন, নিজের নারীদেরকে অবগত করেন। কারণ ইসলামী অধিকারের ব্যাপারে নারীরা সচেতন না হলে খুব সহজেই ওদের ফাঁদে পা দেবে, এবং 2 দিন পর তারাও হয়তো তাসলিমা নাসরিনের প্রেতাত্মায় পরিণত হবে। তো নিজেরাও ইসলাম শেখেন, তাদেরকেও শিখান। মনে থাকবে তো ইনশাআল্লাহ।